আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফ আয়াত 54। وقال تعالى في آية أخرى إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين। সূরা আনআম আয়াত 57। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ফার্স্ট পরিচয় হচ্ছে আমরা মুসলিম। মুসলিম শব্দের অর্থই হচ্ছে আল্লাহর বিধানের সামনে নত হওয়া, আত্মসমর্পণ করা। সম্মানিত ভিউয়ার্স, আজও কি আমরা প্রপারলি পূর্ণাঙ্গভাবে আল্লাহর বিধানকে অ্যাকসেপ্ট করতে পেরেছি? হয়তো বা পারিবারিকভাবে পেরেছি বা ব্যক্তিগতভাবেও পেরেছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে পেরেছি? রাষ্ট্রীয়ভাবে তো আমরা পারিনি। দুঃখ পরিতাপের বিষয় এখানেই। যখন আমরা হিন্দুস্তান থেকে ভাগ হই, আমাদের উদ্দেশ্যই ছিল কিন্তু আমরা মুসলিমরা আলাদা ভূখণ্ডে চলে আসব। ইসলামের কারণেই মুসলিম হিসেবেই আমরা ভাগ হয়েছি। মুসলিম হিসেবে ভাগ হওয়ার পরেও আজ পর্যন্ত আমরা প্রপারলি ইসলামের বিধান এস্টাবলিশ করতে পারিনি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফে বলতেছেন, আয়াত 9, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে এবং সত্য দ্বীন দিয়ে, যাতে করে তিনি সত্য দ্বীনটিকে বিজয়ী করে দিতে পারেন সমস্ত বাতিল দ্বীনের উপরে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা কাফেররা সেটাকে অপছন্দ করবে। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা এই দ্বীনকে তো দিয়েছেন এজন্যই যাতে করে এই সত্য দ্বীন ইসলামকে আমরা স্টাবলিশ করতে পারি, এবং এই ধর্মই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। আমার অন্যান্য ভাইয়েরা যারা অন্য ধর্মকে ফলো করে থাকেন, হয়তোবা তারা দুনিয়ার বুঝের কারণে এরকম করে থাকেন, কিন্তু আমার ভাইদের একমাত্র তাদের জন্য মুক্তির ধর্ম, মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ সেটাই বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দেয়ার ইজ নো অ্যাকসেপ্টেড রিলিজিয়ন ইন সাইট অফ আল্লাহ উইদাউট ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ইসলামই হচ্ছে মনোনীত। সম্মানিত ভিউয়ার্স, ইসলাম ধর্ম আমাদেরকে সব সময় ন্যায় নীতির কথাই বলেছে, কিভাবে আমরা দুনিয়াতেও সুখে শান্তিতে থাকতে পারি, আল্লাহর বিধানকে নিয়ে চলতে পারি এবং আখিরাতেও মুক্তি পেতে পারি। ইসলাম ধর্ম বারবার সেরকম ন্যায়ের কথা, সত্যের কথা, মুক্তির কথাগুলোই বলেছেন। আমরা এমন কিছু মানুষ আছি যারা এই ধর্মটাকে মনে করেছি অন্যান্য ধর্মের মতো। অন্য ধর্মের এই ধর্মের সঙ্গে কোনো দিক থেকে তুলনা হবে না, কারণ আল্লাহর কাছে একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম, ওটা মানুষের বানানো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের অন্যান্য ভাইদের সঙ্গে আচরণ এটাই থাকবে, তাদেরকে আমরা ইসলামের সঠিক বুঝটা দেওয়ার চেষ্টা করব। আর আমরা যে অবস্থায় আজ চলে এসেছি, আমাদের ঐক্যের প্রয়োজন, আমাদের সঠিক বুঝের প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাই বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আদেশ বিধান শুধুমাত্র চলবে আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সৃষ্টি সব আল্লাহর এবং বিধান আল্লাহর। তাহলে সৃষ্টিও যদি আল্লাহর হয়, বিধানও যদি আল্লাহর হয়, তাহলে আমরা কেন বস্তা পচা মতবাদ নিয়ে আজকে চলতে চাচ্ছি এবং সেটার উপরেই খুশি হচ্ছি? যদি বস্তা পচা মতবাদ নিয়েই খুশি হই এবং সেটাতে যদি প্রপারলি বিশ্বাস করে নেই, ঈমান তো থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ সেটাও বলেছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পাদ্রীদেরকে, আমাদের ধর্মীয় নেতাদেরকে আমরা কখনো রব বানাই নেই নাই, আল্লাহ বানাই নেই নাই, তারপরেও এই আয়াতের মধ্যে এই কথা কেন বললেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আদি বিন হাতিমকে বললেন, তোমরা কি তোমাদের পাদ্রীগণ বা তোমাদের ধর্মীয় নেতা যারা আছে তারা এমন কিছু বিধান বলতো যেই বিধানগুলো আল্লাহর বিধানের সঙ্গে যায় না, আল্লাহর বিধান নয়, তাদের বস্তা পচা কিছু মতবাদ তোমাদের সামনে তারা দাঁড় করাইতো, সেটাকে তোমরা জেনে বুঝে স্বীকার করে নিতে না? আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই বললেন,
যে এটাই তো আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বানিয়ে নেওয়া। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক ক্ষেত্রেই রবের বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে থাকি। কোরআনটাকে আমরা আমাদের বিধান হিসাবে মেনে নেওয়ার চেষ্টাই করি না, অথচ আল্লাহ তাআলা আমাদের সংবিধান কুরআনুল কারীম দান করেছেন। এজন্য সমস্ত ডানপন্থী ভাইদেরকে আমি বলবো, সমস্ত মুসলিমদেরকে আমি বলবো যে আজ আমরা ঐক্যবদ্ধ হই কুরআনের ভিত্তিতে, আজ আমরা ঐক্যবদ্ধ হই ইসলামের ভিত্তিতে, আজ আমরা ঐক্যবদ্ধ হই শান্তি কামনার ভিত্তিতে, ন্যায় এবং সত্যকে এস্টাবলিশ করার ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এক ছায়াতলে আসার তৌফিক দান করুন।